কিছুদিন আগে একটা হঠাৎ করে ঘটনা আমরা প্রত্যেকে জানতে পেরেছিলাম। কোথা থেকে? দালালের কাছ থেকে। আসানসোলের একটা ঘটনা, যেটা কিনা সন্দীপ দার সাথে নাকি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, সেই ঘটনাটার কোনো রকম কোনো কিছু সুরাহা বা মীমাংসা আমরা এখন কেন জানতে পারছি না? একটা মেয়ের ওপর যদি অত্যাচার করা হয়ে থাকে, কোনো ছেলে যদি সেই মেয়েটাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফাঁসিয়ে থাকে বা জোরজার মুলুকতার করে থাকে, তাহলে সেই বিরুদ্ধে সেই মেয়েটা এখনো পর্যন্ত কেন চুপ করে বসে আছে? যতটা জানতে পেরেছিলাম সেই মেয়েটাও কিন্তু তার দিক থেকে স্টেপ নিয়েছে। তাহলে তার সেই সমস্ত স্টেপের ফল কি আমরা এখনো পর্যন্ত কেউ বা কারোর মাধ্যম ধরেও জানতে পারলাম না? হঠাৎ করে আমি কেন এতদিন পর সেই আসানসোলের ঘটনাটা তোমাদের সামনে এই ভিডিওতে প্রথমেই তুলে ধরলাম? হ্যাঁ বন্ধুরা, বলার অবশ্যই কারণ আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি আসানসোলের ঘটে যাওয়া ঘটনাটাকে কেন প্রথমে আজকের ভিডিওতে শুরু করলাম। হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সন্দীপ দা বউ পাগল, একদম ঠিক। কেন বউ পাগল হবে না? কেন বউ পাগল হবে না? কারণ তার বিয়ের বয়স হয়েছিল, তার বাবা মা তাকে বিয়ে দিয়েছিল, এবং এই যে এজটা সে অতিক্রম করছে, অবভিয়াসলি তার এই সময় একটা সঙ্গীর প্রয়োজন আছে। প্রত্যেকটা ছেলেরই এই বয়সটায় একটা সঙ্গীর প্রয়োজন থাকে, যেই কারণে মেয়েদেরও একটা বিয়ের কিন্তু নির্দিষ্ট এজ থাকে যে এই থেকে এই এজের মধ্যে বিয়েটা দিলে ভালো হয়। ছেলেদেরও কিন্তু থাকে, তাই না? এবার চাকরি সূত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেক এখন লেট হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু এজ তো একটা নির্দিষ্ট এজ থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার এই এজটাতে তার সাথে তার সঙ্গিনী থাকবে, এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? এবার সঙ্গিনীর যদি একই সাথে দুদিকের চাহিদা থাকে, তার শরীরে বেশি গরম থেকে থাকে, উত্তপ্ত শরীর যদি তার হয়ে থাকে, সেখানে সন্দীপদার তো কোনো দোষ নেই। সন্দীপদা তো একটাকে নিয়েই খুশি ছিল, সে তাকে নিয়েই সংসার করতে চেয়েছিল, এবং সে যথারীতি তার একজনকে হয়ে পোষায়নি, সে আরো একের অধিক চেয়েছিল। তার এতটাই খিদে, তার এতটাই কি বলবো, আর বলতে চাইছি না এখানে উল্টোপাল্টা কথা, এতটাই তার শরীরের গরম যে তার একটা পুরুষে মন ভোলেনি, যেই কারণে সে একের অধিক কোনো ছেলের সাথে এই সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল। তো যেখানে সন্দীপদা নাকি বউ পাগল হয়ে উঠেছে, এরকম একটা কথা ওয়াইটিরই একজন দালাল বলছে। প্রথমে তার কথা আমি যদি মেনেও নিই যে সন্দীপদা বউ পাগল হয়ে উঠেছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কারণ সে তার পাশে সন্তান রেখে, পাশে বউ রেখে, বউয়ের সাথে ইন্টুকুলুকুলু করার পর তারপর আবার কোনো পর মহিলার সাথে ইন্টুকুলুকুলু করার জন্য সে রাত্রির যাবৎ কারোর সাথে চ্যাটিংয়ে ব্যস্ত থাকতো না। পাশে ওয়াইফকে শুইয়ে রেখে কোনো অন্য মহিলার সাথে নিজে উল্টো পাল্টা সেক্সুয়াল চ্যাটিং করতো না। যা করতো ওয়াইফের সাথে করতো, সেটা আমাদের থেকেও বেশি ভালো জানে এই গামলার দালাল, যে স্পেশাল আগেকার দালাল ছিল। কারণ সে বলেই ছিল যে ওই একদিন বাধা দেওয়াতে একটা বছর নাকি সন্দীপদা তাকে কষ্ট দিয়েছিল। মানে বুঝতে পারছো কত দূর গিয়ে আলোচনাটা এদের মধ্যে হয়েছে, কতটা দূর গিয়ে আলোচনাটা হয়েছে। একটা বছর কষ্ট দিয়েছে, অথচ সেই ছেলেটা কি এখন বলা হচ্ছে বউ পাগল। বুঝতে পারছো মানে এরা কতটা যে নর্মাল আর কতটা যে অ্যাবনর্মাল, এদের কথাবার্তা বলার ধরন দেখলেই কিন্তু বোঝা যায়। এদেরই দলের লোক না, এই যে এখনকার যে নতুন দালাল, আগেকার যে দালাল ছিল, তারা তো এই গামলার দলের লোক। তো একজন বলছে সন্দীপদা ভাই নাকি একদিন গামলা বারণ করেছিল বলে 1 বছর কষ্ট দিয়েছিল। মানে সেই ছেলেটার শরীরে একটা বছর তার যে একটা ভালোবাসার জায়গা, আমি এখানে এইভাবেই বলছি, সেটা ধরে রাখার যে ক্ষমতা সেটা তার মধ্যে আছে, মানে সন্দীপদা ভাইয়ের মধ্যে সেই ক্ষমতাটা আছে। অথচ আবার সেই দলেরই আর একজন বলছে যে সন্দীপদা নাকি বিয়ে পাগল হয়ে উঠেছে। সবে তো 1 বছর হলো, বিয়ে পাগল কেন হবে? সে তো অলরেডি আগে থেকে 1 বছর তার বউকে কষ্ট দিয়েছে, তাহলে মানে তখন তো সে সিঙ্গেলই ছিল, তাহলে এখনো তো 1 বছর তো হয়নি, 17 তারিখ এলে 1 বছর হবে। তাহলে সেখানে কি করে প্রমাণিত হয় যে সে বিয়ে পাগল হয়ে উঠেছে? ও বুঝতে পেরেছি, ওই যে কালকের ভিডিওতে সন্দীপদা বলেছে না যে কেন বলবো না, সে যতদিন আমার সাথে লিগালি ভাবে এই সম্পর্কে জড়িত থাকবে আমি তাকে নিয়ে বলবো। তার মানে এইটাই টার্গেট করতে চাইছে যে লিগালি আমার সাথে যতদিন যুক্ত থাকবে তোমাকে আমি টানবো, মানে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, তোমাকে আমি আর টানবো না, আমি আমার মতো করে নতুন লাইফ শুরু করব। তার মানে ও বিয়ে পাগল হয়ে গেছে। বাহ বাহ বাহ, এই মাসির বুদ্ধিকে না যতই বাহবা দেবো ততই কিন্তু সত্যি কম বলা হবে। আসলে মাসি খুব আস্তে কথা বলে, কানেও কম শোনেন, আর আমার মনে হয় বয়সটাও তো মোটামুটি ভালো না। ওনার মতো আমি বলবো না, একটা 28 বছরের মেয়ে, মিনিমাম 45 থেকে 50 বছর বয়স, চোখটা একদম অন্ধ হয়ে গেছে,
মাসির মোটামুটি তো একটা বয়স হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মাসি এত অভিজ্ঞ, মানে কিছু না জেনে বুঝেই অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু। যে যেই ছেলেটা তার বউকে একদিনের একটা বারণ করার জন্য 1 বছর নাকি কষ্ট করেছে, সেই মেয়েটাকে কষ্ট দিয়েছে, মানে সেই ছেলেটাও তো কষ্টে ছিল, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ছেলেটার এখনো বউ ছেড়েছে 1 বছর হয়নি, আর সে বিয়ে পাগল হয়ে গেল কোন কথাকে উদ্দেশ্য করে? যে যতদিন ও আমার সাথে লিগালি ভাবে থাকবে, মানে আছে সম্পর্কে, ততদিন আমি বলবো। কেন বলবে না? সন্দীপদার কথা হচ্ছে কেন বলবে না, আমারও প্রশ্ন হচ্ছে কেন বলবে না। ওই যে বারংবার বলি, সন্দীপদা আজ ভিডিওর মধ্যে কদিন হলো বলছে, এই কয়েকটা দিন যাবৎ প্রতিদিন বলছে, এবং ঠিক করছে, বলছে ঠিক করছে একদম। একটা মানুষের যে কোনো জিনিসের একটা লিমিট থাকে। প্রথমে 16 জন আদমি মিলে সন্দীপদাকে একটা মানে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যেখানে যাবজ্জীবন মানে কি বলবো সারা জীবনই হয়তো সেই জায়গায় রাখার জন্য। সেখান থেকে অনেক ভালো উকিল মারফত সেখান থেকে সে মানে বেরিয়ে আসে। তারপর যথারীতি মাল রিকভারির সময় ওদেরই বাড়িতে ওকে ওর বাবা মানে গামলার বাবা কলসি ছুঁড়ে মারতে যায়। তারপরেও সন্দীপ দাবাই এমন কিছু স্টেপ সেই মুহূর্তে নেয়নি যাতে করে অন্য কিছু একটা হতে পারে। গ্রামের লোক যেখানে উত্তেজিত হয়ে গিয়েছিল, সন্দীপ দা তাদেরকে থামিয়েছিল যে না না, আপনাদেরকে এখন কিছু করতে হয় না, তোমাদেরকে আমরা আইনের সাহায্য নেব। সেটা এক গেল। তারপর যথারীতি 498 এর কেস দেওয়া হলো সন্দীপদার নামে, সেটুকুনিও ঠিক আছে, চলো সেই নিয়ে মামলা চলছে। তারপরেও যথারীতি সন্দীপ দা ভাই ডিভোর্স যখন এই তরফ থেকে চাওয়া হলো, তখন বললো যে ঠিক আছে ডিভোর্স দিয়ে দেব। প্রথমে এরা বললো 5 লাখ টাকা, সন্দীপ দা দিতে রাজি হয়নি। তারপর সঙ্গীতা ম্যাডাম বা আদার্স অনেকে বুঝিয়ে সে কিন্তু সেই টাকাটা দিতেও রাজি হয়েছে, এমনকি সোনা গহনাগুলোকেও ছেড়ে দিতে বাধ্য, মানে বলেছে ঠিক আছে চলো ছেড়ে দেবো। এত কিছু করার পর সেই ছেলেটার মা বাবার নামে কি করলো, বাচ্চা পাচার কাণ্ডের কেস দিয়ে দিল। তাহলে সেই ছেলেটা এত দিন বিনা কারণে কোন রকম কোনো কিছু দোষ না করা সত্ত্বেও এত জিনিস দিনের পর দিন জাস্ট হজমই করে যাচ্ছে, হজমই করে যাচ্ছে। আর ভাই হজম কতদিন করবে? খাবার তুমি যদি প্রতিদিন রিচ খাবার খেতেই থাকো, তোমার যতই হজম শক্তি ভালো হোক না কেন, একদিন না একদিন তো তোমার বদ হজম হবেই, তাই না? আর যখন দেখবে বদ হজমটা হয়, দীর্ঘদিন খাবার তুমি খেয়ে যাচ্ছ রিচ এবং হজম করছো, আর যেই দিন তোমার বদ হজমটা হবে চট করে কিন্তু সেই বদ হজম তোমার ভালো হবে না। তুমি একের পর এক তোমার অম্বলের ওষুধ খেয়েই যাবে, তবুও কিন্তু তোমার কাজ করবে না। এই ওষুধ ওই ওষুধ মানে পাওয়ার বাড়াতে থাকবে, তবুও কিন্তু তোমার কাজ করবে না, যতক্ষণ না সেই জিনিসটা ভেতর থেকে পুরোপুরি নির্মূল হবে। কি ঠিক বলছি তো বন্ধুরা? আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। তো এই ছেলেটা বেশ কয়েক মাস কিন্তু একদম চুপচাপ ছিল, তার নর্মাল ব্লগ দিচ্ছিল, কিন্তু এই তরফ থেকে হ্যাঁ হয়তো ভিডিওর মধ্যে কিছু গামলা দেখায় না, কিছু গামলা বলে না, কিন্তু এই যে ভেতরে এই যে বাচ্চা পাচার কাণ্ডের যে কেসটা কি কারণে দিল, সুখ সম্বন্ধে কি কারণে দিল? ওই যে সন্দীপদার বাবা মা বাচ্চা পাচার, কাকে পাচার করেছে কোনো প্রমাণ দিতে পারবে? নাকি ওরা জিততে পারবে এই কেসটাতে? ছোট্ট কিষাণুর উপর অত্যাচার করা হয়, ছোট্ট কিষাণুকে নাকি ঠিকঠাক ভাবে দেখভাল করা হয় না। আজকে ছোট্ট কিষাণু কি বলছে যে নীল আমায় মেরেছে, আমিও নীলকে মারবো, তুমি যেমন বাবা ব্যায়াম করো না, আমি ওই রকম ভাবে ব্যায়াম করে আমিও নীলকে দুমদুম করে দেবো। তখন সন্দীপ ভাই মনে হয় জিজ্ঞেস করছি যে সবাইকে, বলছে না 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 সবাই তো আমার স্কুলের বন্ধু, নীল আমায় প্রতিদিন মারে, আমি তোমার মতো ব্যায়াম করবো, ব্যায়াম করে আমি আর একটাকে ছেলের নাম বললো, দুজন মিলে কিন্তু ওকে মারবো। তার মানে বুঝতে পারছো বাচ্চাটা কিন্তু যে ভালো জিনিসগুলো সেগুলো কিন্তু নিচ্ছে ঠাকুমা দাদু বাবার কাছ থেকে নিচ্ছে, যে বাবা যেমন ব্যায়াম করে ওই রকম ব্যায়াম করে শক্তিটাকে বাড়িয়ে তারপর অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। সেইখান থেকে দাঁড়িয়ে এই যে গামলা, এই গামলার দিনের পর দিন যেই জিনিসগুলো ভিতরে সন্দীপদার ওপর চাপিয়ে যাচ্ছে, সেগুলো আজকে তো বদহজম হয়ে সন্দীপদার মুখ দিয়ে ভিডিওর মাধ্যমে বেরোবে। এটা তো একটা স্বাভাবিক বিষয়, কারণ সুখ সম্বন্ধে তার মা বাবার উপর এরকম একটা কেস দেওয়া আছে, যেটা এখনো পর্যন্ত পাল্টা কোনো কেস কিন্তু করা হয়নি, তবে হ্যাঁ অবশ্যই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার তো একটা রাগ থাকবেই না, আমার মা বাবা তো কি মানে বাঁশ দিল, বাচ্চা পাচার কাণ্ডে যে এই যে জিনিসটা দিল, কি দিল যে সুখ সম্বন্ধে সেই মানুষটার উপর কেস দেওয়া হলো। সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে, কিছু মানুষ বলছে যে বউ পাগল হয়ে উঠেছে। না 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 না, বউ পাগল কিছুই নয়, ডিভোর্স কিছুই নয়। বিষয়টা হচ্ছে যে এ যে দিন নোংরামো আরম্ভ করেছে, সেই জায়গা থেকে সন্দীপদা একটা কথাই বোঝাতে চেয়েছে যে ও যতদিন এই নোংরামোগুলো ভেতরে করতে থাকবে, আমি ততদিন এই নোংরামোগুলো উপর করে
আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে থাকবো। আর কেনই বা বলবে না, তার আইডি, তার চ্যানেল, তার মুখ, ঠিক করেছে বলেছে, যেটা সত্যি সেটা নিয়েই বলেছে। গামলা যদি গামলার ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনডাইরেক্টলি বলে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কি ফ্যামিলি বাবা, রাত 2:30টার সময় মা নেতা নিয়ে আছে আর মেয়ে ঝাঁটা নিয়ে আছে, আশ্চর্য ফ্যামিলি। ওই যে বারবার বলি না, অশরীরী আত্মা না থাকলে কি আর কোনো নর্মাল বাড়িতে 2:30টার সময় মেয়ে নেতা, এই মেয়ে ঝাঁটা আর মা নেতা এরকম নিয়ে থাকে? হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান হলো, ঠিক আছে, রাত জেগে কাজ করতে হয়। একটা নর্মাল মা মেয়ে ছিল, রান্নাবান্না করেছে, রাত 2:30টার সময় ঘর পুষছে, তার মানে সত্যি তো কোনো অশরীরী আত্মাকে দেখতে পেয়েছিল, যে কারণে উঠে মা আর মেয়ে মিলে ঝেঁটা আর নাতা নিয়ে একদম দাঁড়িয়ে আছে মারবে বলে। তো তারপর যথারীতি এইটা বললাম। এরপর চলে আসছি যে সন্দীপ দা যদি বউ, এটা তো বললাম যে বউ পাগল ওর কথা অনুযায়ী হয়ে গেছে। আর এবার বলি সন্দীপ দা বউ পাগল হয়নি। বউ পাগল যদি হতো না, তাহলে ওই যে আসানসোলের মেয়েটার সাথে যে ঘটনাটার প্রশ্ন বারংবার করা হচ্ছে চারিদিক থেকে, আচ্ছা সেই মেয়েটা তো শুনেছিলাম অনেক রকম কেস করেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে, তাহলে সেই মেয়েটা, তার উপর যদি অত্যাচার করে থাকে সন্দীপ দা, কোনো রকম কোনো কিছু যদি তাকে ফাঁসিয়ে থাকে, সেই মেয়েটা কেন এখনো পর্যন্ত চুপ করে বসে আছে? সে কেন কিছু এখনো পর্যন্ত করেনি? কেন করেনি? তাকে তো আর মানে সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাওয়া যায় না, কোনো জায়গাতেই তাকে আর দেখতে পাওয়া যায় না। সে তার উপর হওয়া অত্যাচার এমনি এমনি একদম সরে গেল? এত সহজ না। গামলা নিজে মানে বলেছিল তার সাথে কথা বলে যে ওই লাক্ষর দালালকে কিছু তুমি বলো না, আমাকে বলো, আমাকে বলো, আমি কাউকে কিছু বলবো না। কারণ ওর জানার ইন্টারেস্ট ছিল এই কারণেই যে আমি তো গোবরে পুরো মুখটাকে পুড়িয়েছি না, তো সেখানে ওই সন্দীপকেও পোড়াতে হবে, যে কারণে আমি ইনফরমেশনগুলো নেবো, ওই লাক্ষর দালাল যেন আগে ইনফরমেশনগুলো না পায়। কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপ দা ভাই তো কিছু করেনি। দেখো বন্ধুরা, একটা নর্মাল, তোমরা নর্মাল কথা ভাববে, একটা ছেলে তার জীবন থেকে তার ওয়াইফ চলে গেছে এবং তার এজটা হচ্ছে একটা মানে ভালোবাসা, স্ত্রী, সন্তান নিয়ে সংসার, যেই সময়টা একদম যাকে বলে ভালো রানিং সংসার যাকে বলে, সেই রকম এজ, একটা 2.5 বছরের বাচ্চা, ওয়াইফ, হাজবেন্ড, বাবা মা, আর কি চায় একটা জীবনে? সুন্দর ব্লগিং করছে, একটা টাকা ইনকাম হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলের লাইফে যখন একটা মেয়ে চলে যায়, সেই সময় কিন্তু কেউ যদি প্রথমেই তো নয়, কিছু মাস পর যদি কেউ তার সেই দুর্বল জায়গায় আস্তে 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 যদি একটু করে মলম লাগাতে থাকে এবং তার বিশ্বাসটা অর্জন করতে থাকে, এবং সে যদি এটা রিয়েলাইজ করে যে না, সে হয়তো আমার এই দুঃখের ব্যাপারটা বুঝেছে এবং আমাকে তো লাইফে কোনোদিন না কোনোদিন এগোতে হবেই, তো এই মুহূর্তে নয় কিন্তু হয়তো একটা ভালো মানুষকে তো আমি আমার কথা বলার জন্য রাখতেই পারি না, যে আমার এই জিনিসটা মানে আমার এই যে কষ্টটা না বলতেও বুঝে গেছে, সেই মানুষটাকে যদি আমার কষ্টের কথাগুলো একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার কষ্টটা একটু লাঘব হতে পারে। তার মানেই যে সেই মেয়েটা আমার গার্লফ্রেন্ড বা লাইফ পার্টনার হয়ে যাবে, এমন কি কোনো মানে আছে? এমন কি কোনো মানে আছে? এবার অনেকেই প্রশ্ন করবে, তাহলে সেই মেয়েটার সাথে কথা বলে যদি সন্দীপ দা ভাই কোনো দোষ না করে থাকে, তাহলে গামলা ফোগলার সাথে কথা বলে কি দোষ করেছে? হ্যাঁ, একটা বান্ধবী আর একটা বন্ধুর মধ্যে কথাবার্তা হোয়াটসঅ্যাপ চ্যাটিং হতেই পারে, কিন্তু সেটা সেক্সুয়াল বিষয় অবধি কিন্তু কখনোই পৌঁছায় না, যে তুই তোর এইটা ক্লিপটা খোল, তুই ওইটা খোল, তুই ওইখানে হাত দে, তুই এইখানে চুমু দে, এগুলো কিন্তু কখনোই হয় না। যখন এটা হবে তখনই বুঝে নিতে হবে সম্পর্কটা বন্ধুত্বের থেকেও কিন্তু একটা বেশি মানে গভীরে চলে গেছে, যেটা কিনা গামলার ফোগলার মধ্যে হয়েছিল। কিন্তু সন্দীপ দার সাথে সেই মেয়েটির কোনো রকম এরকম কিছু আজও পর্যন্ত ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ প্রমাণ করতে পেরেছে? আমি ভয়েস রেকর্ডিং এর কথা বাদই দিচ্ছি, একটা চ্যাট মানে কথা চ্যাটিং কিছু এরকম পর্যন্ত আজও পর্যন্ত কেউ দিতে পেরেছে? পারেনি। কারণ সন্দীপ দা যখনই সেই মেয়েটা হয়তো বাড়াবাড়ি করেছে, তখনই সন্দীপ দা বলেছে যে আমি নিজে এমনিতেই প্রচন্ড টেনশনে আছি, প্লিজ তুমি এমন কিছু করো না যাতে আমি আরো টেনশনে পড়ে যাই। কারণ হয়তো সেই মেয়েটা জেনে বুঝি সন্দীপ দাকে ফাঁসাতে এসেছিল, সন্দীপ দা হয়তো সেই মুহূর্তে বুঝতে পেরেছিল যে মেয়েটা তাকে হয়তো ফাঁসাবার চেষ্টা করছে, যেই কারণে সে বলেছে কিন্তু যে আমি ব্যস্ত আছি, আমি এমনিতেই চিন্তায় আছি, তুমি প্লিজ আমাকে আর চিন্তায় ফেলো না। সন্দীপ দা যদি সেই মেয়েটার সেই সুযোগে মানে সেই প্রস্তাবে রাজি হতো, তাহলে তো সে এই সমস্ত কথা বলতোই না যে আমি এখন এমনিতেই চাপে আছি, তুমি আমাকে আর চাপ দিও না। সে তো সেই ডাকে সাড়া দিয়ে অনেক কিছু করে ফেলতে পারতো। এই যে নানান দিক থেকে শুনি এই করেছে, ওই করেছে, সেই করেছে, তার একটা প্রমাণও কি সেই মেয়েটা দিতে পেরেছে? বলেছিল নাকি ভিডিও ক্লিপ করা আছে, এই করা আছে, ওই করা আছে, সেই করা আছে। সন্দীপ দা তো প্রমাণ আছে, একটা দুটো প্রমাণ দিচ্ছে, আগে স্ক্রিনশট দেওয়া হয়েছে, এই ভয়েস রেকর্ডিং দেওয়া হলো, ঠিক সময় হলে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে। তাহলে সেই জায়গা থেকে আসানসোলের ঘটনাটা যেহেতু বারংবার টানা হয় যে কেন তুমি কিছু করনি, আসানসোলের ওয়াইটির ভাষায় ইন্টুকুলুকুলু, তো ওই ওয়াইটির ভাষায় ইন্টুকুলুকুলুর প্রমাণ আপনি একটু দিন না।
আপনি একটু প্রমাণটা দিন। আপনার গামলা তো বড় বড় করে কমিউনিটি পোস্ট দিয়েছিল। হ্যাঁ, এখানে আবার এক্ষুনি বলতে বসে যাবে, ও যেমন কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে আমার সাথে ওই ল্যাটা দীপ্তের সম্পর্ক আছে, তেমনি ও নিজের ভিডিওর মধ্যে বলেছে আমি আমার হাজব্যান্ডকেও চাই না, আমি ওই আমার বয়ফ্রেন্ডকেও চাই না, আমি আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, ও যে কতটা সত্য কথা বলে আর ও যাদেরকে নিয়ে চলে তারা যে কতটা সত্য কথা বলে সে বুঝতেই পারি কমিউনিটি পোস্টে, যে আমি ওই মেয়ের পাশে থাকতে চাই না সাবু দাদার, কারণ ও আমি যে জিনিসটা মানে করতে চাইছি আমার ওই করার সাথে সাথে আরো কিছু মানুষকে যুক্ত করেছে, যেটা আমার একেবারেই পছন্দ নয়। অথচ সর্বসময় আমরা প্রমাণ দেখিয়ে দিই যে সাবু দাদা কিন্তু এই বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি এই যে আরেকজন ম্যাডাম আছে না, মুখার্জি ম্যাডাম, তিনিও কিন্তু বলে দিয়েছেন যে গামলার সেই দিনকের মাদ্রাসাতে যাওয়ার আসল উদ্দেশ্যই ছিল কিন্তু সাবু দাদাকে সাথে নিয়ে যাওয়া। তো সেখানে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে আসানসোলের কতটাকে নিয়ে যে বারবার সন্দীপদাকে পিঞ্চ মারা হয়, একটা আপনারা প্রমাণ দিয়ে দেখান। সেই মেয়েটা যদি সত্যি মানে সেই মেয়েটাকে যদি সত্যি সন্দীপ দাকে ঠকিয়ে থাকে, একটা প্রমাণ দেখান না, একটা চ্যাটিং দেখান, এমন চ্যাটিং যেখানে ক্লিপ খুলছি, এই খুলছি ওই খুলছি, বা এমন একটা ভয়েস রেকর্ডিং যেখানে সন্দীপ দা অনেক কিছু বলছে, এরকম একটা কিছু শোনানো হোক। তার প্রমাণ তো আপনারা দিতে পারবে না। অথচ বলা হচ্ছে সন্দীপ দা নাকি বউ পাগল হয়ে গেছে। বুঝি না বাবা, বউ পাগল যদি মানে বিয়ে পাগল, সরি বউ নয় বিয়ে পাগল যদি হয়েই থাকবে, 1 বছর এখনো পর্যন্ত হয়নি, তার মানে এই যে কথাটা উঠেছিল যে একদিন কাছে যেতে দেয়নি বলে 1 বছর তাকে কষ্ট দিয়েছে, তার মানে সেটা মিথ্যে কথা। কারণ যেই ছেলে এখন 1 বছর সহ্য করে থাকতে পারে না, সেই ছেলে নতুন নতুন বউকে ফেলে রেখে 1 বছর মানে ফুলসজ্জার রাত থেকে 1 বছর কি করেছিল? এটা তো নর্মাল প্রশ্ন না? নর্মাল ভিউয়ার্সদের নর্মাল প্রশ্ন হবে। তোমরা বন্ধুরা বলো তো, বিয়ের ফুলসজ্জার দিন থেকে যদি 1 বছর সে সহ্য করে থাকতে পারে, তাহলে এখন তো না থাকার কিছুই নেই। চারিদিকে কাজ, টেনশন, সন্তান, না থাকার তো কিছুই নেই। তাহলে সেখানে বিয়ে পাগল কি করে প্রমাণিত হচ্ছে? আর তাহলে এটা যদি সত্য হয়, তাহলে দালাল সেদিনকে যে কথাটা বলেছিল যে একদিনের জন্য 1 বছর কষ্ট দেওয়া, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। মানে এদেরই দলের লোক দুজনে দুটো কথা বলছে। এবার তোমরা বিচার করো ভিউয়ার্সরা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তো যাই হোক, চলো অনেক কটা কথা বলো। আর একটা কথা এই ভিডিওতে না বললেই নয় বন্ধুরা, একজন কমেন্ট করেছে, হায় রে, একজন কমেন্ট করেছে দেখলাম যে এই যে ছোট্ট কিষানুর মুখ দিয়ে এত আদো আদো কথা, কি সুন্দর বাচ্চা বাচ্চা কথা, গামলা এই কিষানুর মা বলে, তাই নাকি ছোট্ট কিষানুর মুখ দিয়ে এত সুন্দর সুন্দর করে কথা বেরোয়, তাই না? তাই যে মায়ের সন্তান কিষানু, অবশ্যই এটা মানতেই হবে। তবে বাবা মাকে একাই জন্ম দিয়েছে, বাবার এখানে কোনো ক্রেডিট নেই। আসলে এরা বেশি শিক্ষিত তো, ওই জন্যই এই ধরনের কথাগুলো বলছে। এবার বিষয়টা হচ্ছে মায়ের মতো সন্তান কোন দিক দিয়ে মনে হয় বন্ধুরা? মা ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি হচ্ছে বেনারসে, সেখানে বলছে আমি একা, পাশে কেউ নেই। আর সেখানে সন্তান কি করছে? বাবা পুজো দিতে গেছে, মনে হয় সেদিনকে মঙ্গলবার, হনুমানজির মনে হয় পুজো দিতে গেছিল, তাই তো? হ্যাঁ, বাবা পুজো দিচ্ছে, বাবা শিখিয়েও দেয়নি বাচ্চাকে, অথচ বাচ্চা পুরো মন্দিরটা কিন্তু একদম কপা শুয়ে শুয়ে মনে হয় ঘুরলো। এটা তো বাবা শিখিয়ে দেয়নি। তাহলে যে মা মন্দিরে গিয়ে মিথ্যে বলছে, সেই মা সন্তানকে শিখিয়েছে যে তুমি মন্দিরে গিয়ে না চাইতেও ভগবানকে পুরোপুরি ঘুরে নমস্কার করবে? হতে পারে না, কখনোই হতে পারে না। যেই মা এটা লেখা শেখায়নি, সেই মা কি করে বলবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে? বলতে পারে? ওই অ্যাডেতেই বলতে পারে, ছেলেকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, যে তোমরা আমার সন্তান আমার কাছে এলেও আমি এই কোচিংয়ে ভর্তি করবো, তোমরাও কিন্তু করতে পারো। মানে শুধুমাত্র পয়সার জন্য। গামলার কাছে সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র পয়সা। তাই যারা এই ধরনের কমেন্ট করছে যে গামলার জন্য এই ছোট্ট কিষানুর এরকম কথাবার্তা, একদমই নয়। আমি তো বলবো এই যে তারা তাদের এই যে সন্দীপ দা তার বাবা মার সাথে যে থাকে, একটা যে বয়স্ক মানুষের সাথে থেকে, এই দাদুর সাথে থেকে এইভাবে যে এবিসিডি শেখা, ঠাকুমার সাথে গল্প করে যে নানান রকম ঘটনা জানা, মানে আগেকার দিনে এই হতো ওই হতো, তারপর তোমার পড়াশোনার বিষয়গুলো জানা, বাবার সাথে ঘুরে ঘুরে নানান জায়গায় নানান রকম জিনিস রপ্ত করা, সেখান থেকে দাঁড়িয়ে মা যদি থাকতো ছেলেটা কিন্তু আরো ট্যালেন্টেড হতে পারতো। কিন্তু না, তার সেই ট্যালেন্টেড জায়গায় একটা বাধায় সৃষ্টি হলো কে? তার নিজের জন্ম দেওয়া মা। এবং সেই মায়ের গুণের জন্য নাকি ছেলেরা যে এত সুন্দর সুন্দর কথা, যারা বলছে তারা যে কি খেয়ে কথাটা বলছিল, মানে এর আগের দিন গামলা একটা রিলস বানিয়েছে না, যে আমার হাতে লেখা আছে, এই যে গানটা, তো তার আগে একটা দুটো রিলস বানিয়েছে, সবাই বলছে তুমি কি মানে খেয়ে বানিয়েছো নাকি, এমন পাগলের মতো টলমল করছে। তো সেখানে এই ওর ভিউয়ার্স যারা এই কমেন্টগুলো করে, তারা মনে হয় খেয়েই কমেন্টগুলো করে, ওই জন্য এই ধরনের কমেন্ট করছে বন্ধুরা। আর কার কে বিয়ে পাগলা হয়ে উঠেছে সেটা তো রিলস দেখলেই বোঝা যায়। না, রিলস থেকে কখনো কারোর বিচার করা উচিত নয়, কিন্তু যখন মা
একদিকে খুব কষ্টে আছে সন্তানের জন্য, এটা আমাদের সামনে প্রকাশ করছে, আবার সেই মায় তার অন্য একটা আইডিতে আমার হাতে লেখা আছে এই যে করছে, কার ভালোবাসা তোমরা বুঝতেই পারছো। সেখানে মেনে নেওয়াটা এতটাও কি স্বাভাবিক বন্ধুরা? তোমরা একটু ভেবে বলো তো। একদিকে সন্তানের কষ্ট, আবার একদিকে ফুগলাকান্তকে ডেডিকেট করে একটা গান। তার মানে বোঝো ঠেলা এবার যে এ অ্যাকচুয়ালি করতে কি চাইছে। ও তো অলরেডি বিয়ে করে তারপর সমস্ত কিছু হয়ে গেছে, তাহলে এর কোনো দোষ নেই। কিন্তু সন্দীপদা যদি বিয়ে পাগলা হয়েও থাকে, বিশাল বড় পাপ করে ফেলেছে। এরা কোন চোখে দেখে আর কি দেখে সত্যিই বোঝা বড় মুশকিল। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।